ভাই রে ভাই, 2026 বিশ্বকাপ অবশেষে চলেই এলো এবং মাঠে নামছে ফুটবল দুনিয়ার সেই ঐতিহ্যবাহী দল যাদের নাম শুনলে এককালে প্রতিপক্ষের হাত পা কাঁপত। ইয়েস, জার্মান ট্যাঙ্ক, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে জানেন? কুরাসাও। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন। নামটা শুনে আবার ভাববেন না এটা কোনো নতুন ব্র্যান্ডের নাম বা নতুন কোনো আইসক্রিমের ফ্লেভার। এটা ক্যারিবিয়ান সাগরের ছোট্ট একটা দ্বীপ দেশ যারা এবার প্রথম বিশ্বকাপে ডেবু করছে। একদিকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, আর অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ দেখতে আসা কুরাসাও। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে বাঘের সামনে বিড়াল ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ভাই, জার্মানি কোচ জুলিয়ান নাগেলসম্যান যেভাবে খাতা কলম আর ল্যাপটপ নিয়ে ল্যাবরেটরিতে বসে গবেষণা করছেন, তা দেখে মনে হচ্ছে উনি কুরাসাওয়ের বিপক্ষে নয়, বরং মঙ্গল গ্রহে কোনো এলিয়ান টিমের বিপক্ষে যুদ্ধের প্ল্যান করছেন। চলুন দেখে আসি নাগেলসম্যানের এই জার্মানি টিমের ভেতরের আসলে কি চলছে। প্রথম কথা বলা যাক জার্মানির শক্তি নিয়ে। এদের টিমে এখন দুজন এমন খেলোয়াড় আছে যাদের পা দুটোর মাঝখানে মনে হয় চুম্বক লাগানো। একজন হলো জামাল মুসিয়ালা, আর অন্যজন ফ্লোরিয়ান উইটস। ইউরোপীয় ফুটবলে এদের বলা হচ্ছে ক্রিয়েটিভ ডুও। ডিফেন্ডারদের মাঝখান দিয়ে এরা যেভাবে বল নিয়ে সাপের মতো এঁকে বেঁকে ঢুকে যায়, তা দেখতে ট্যাক্সি ড্রাইভারদের জ্যাম কাটানোর চেয়েও স্মুথ লাগে। সাথে আছে অ্যান্টনিও রুডিগারের মতো পাগলাটে ডিফেন্ডার, জোশুয়া কিমিসের মতো অভিজ্ঞতার দোকান, আর গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা বুড়ো হারের ভেলকি ম্যানুয়েল নয়ার। তো স্কোয়াড তো পুরাই আগুন, কিন্তু ভাই সমস্যাটা অন্য জায়গায়। জার্মানির আসল দুর্বলতা হলো তাদের কোনো প্রথাগত নাম্বার 9 বা খাঁটি স্ট্রাইকার নেই। কাই হ্যাভার্টস বা ডেনিস উইন্ডার প্লেয়ার হিসেবে চমৎকার ফর্মেও আছেন, কিন্তু গোলপোস্টের সামনে গেলে তারা মাঝে মাঝে এমন কনফিউজড হয়ে যান যেন পরীক্ষার হলে অপশনাল সাবজেক্টের খাতা পাইছেন। তারা ভাবেন গোলটা কি আমি করব, নাকি পাস দেবো, নাকি বলটা ধরে একটু চা খেয়ে আসবো। তারপর আবার এদের ডিফেন্সের যে অবস্থা। নাগেলসম্যানের ট্যাকটিক্স হলো হাই ডিফেন্সিভ লাইন, মানে ডিফেন্ডাররা খেলা দেখতে দেখতে মাঠের মাঝখানে চলে আসে, আর প্রতিপক্ষ যখনই একটা কাউন্টার অ্যাটাক মারে তখন রুডিগার আর শাটারবেককে এমন দৌড়াতে হয় যেন মনে হয় জিপিএ 5 পাওয়ার পর পাড়ার মিষ্টির দোকানের দিকে দৌড়াচ্ছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক 14 জনের সেই ঐতিহাসিক ম্যাচের সম্ভাব্য একাদশ। গোলপোস্টে থাকবেন চিরসবুজ ম্যানুয়েল নয়ার, রাইট ব্যাক কিমিস, লেফট ব্যাকে রাউম, আর সেন্টারে জোনাথন তা আর শাটার ব্লক। রুডিগারকে হয়তো নাগেলসম্যান একটু রেস্টও দিতে পারেন এই ম্যাচে। মিডফিল্ডে থাকবেন তরুণ আলেকজান্ডার পাভলিভিচ আর ফেলিক্স এমমেচা, আর তাদের সামনে তছনছ করার জন্য থাকবেন লেরয় সানে, ফ্লোরিয়ান উইটস, মুসিয়ালা, আর স্ট্রাইকার হিসেবে কাই হ্যাভার্টস। এখন কথা হইল, হিউস্টন স্টেডিয়ামে এই একাদশ নিয়ে জার্মানি যখন নামবে তখন কুরাসাও কি করবে? কুরাসাওয়ের কোচ কি ডিক অ্যাডভোকেট, কিন্তু পাকা খেলোয়াড়। উনি ভালো করে জানেন জার্মানির সাথে যদি তারা ওপেন ফুটবল খেলতে চায় তবে ম্যাচের পর গোল গুনতে গুনতে তাদের ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। তাই কুরাসাওয়ের একমাত্র স্ট্র্যাটেজি হলো ডিপ ডিফেন্সিভ ব্লক। সোজা বাংলায় যাকে বলে গোলপোস্টের সামনে 11 জন মিলে একটা ডাবল ব্রেকার বাস পাক করে দেওয়া। এক কথায় বলে হারাম বল। বল যেখানে যাক কুরাসাওয়ের প্লেয়াররা বক্সের ভেতর থেকে নড়বে না। তারা বলবে, ভাই তোমরা অ্যাটাক করো, আমরা গোলপোস্টে পাহারা দিচ্ছি। আর সুযোগ বুঝে তাদের তাওয়িথ চং বা লোকদিয়ার মতো গতিশীল ফরওয়ার্ডদের দিয়ে একটা কাউন্টার অ্যাটাক মেরে জার্মানির হাই ডিফেন্সের 12টা বাজানোর চেষ্টা করবে। কিন্তু ডিক অ্যাডভোকেট বাস পাক করলে কি হবে? আমাদের প্রফেশনাল নাগেলসম্যান তো ল্যাপটপ নিয়ে রেডি। এই দল ভাঙতে উনি 5টা মারাত্মক কৌশল সাজিয়েছেন। প্রথম কৌশল, প্রথম 20 মিনিটে খুনোখুনি প্রেস। জার্মানির প্ল্যান হলো ম্যাচ শুরু হওয়া মাত্রই কুরাসাওয়ের অনভিজ্ঞ ডিফেন্ডারদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়া যেন তারা বল পায়ে ফেলেই উভয়ে কাঁপতে কাঁপতে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেয়। প্রথম 20 মিনিটে গোল করতে পারলে কুরাসাওয়ের বাসের টায়ার এমনিতেই পাংচার হয়ে যাবে। 2 নম্বর কৌশল, হাফ স্পেসের ম্যাজিক। মুসিয়ালা আর উইটস নাকি মাঠের পজিশন এমনভাবে অদল বদল করবেন যে কুরাসাওয়ের ডিফেন্ডাররা নিজেদের মার্কার খুঁজতে খুঁজতে বলবে, আর ভাই 10 নম্বর প্লেয়ারটা একটু আগে বামে ছিল, এখন ডানে কেন? ও কি জিন নাকি? 3 নম্বর কৌশল, উইং দিয়ে ওভারলোড। মাঝখানে জ্যামে থাকলে কিমিস আর রাম দুই প্রান্ত দিয়ে রকেটের গতিতে ওপরে উঠবেন আর ক্রসের পর ক্রস করে ফেলবেন। 4 নম্বর কৌশল, এরিয়াল থ্রেট। যদি মাটিতে কাজ নয় তবে আকাশে হবে ফয়সালা। কর্নার বা ফ্রি কিক থেকে জোনাথন তাহ বা শটা ব্লকের মতো 6 ফিটের বেশি লম্বা দানবদের দিয়ে হেডে গোল করানোর মহানিউটনীয় সূত্র রেডি করা আছে। 5 নম্বর কৌশল, রেস্ট ডিফেন্স বা কাউন্টার ট্র্যাপ। জার্মানি যখন অল আউট অ্যাটাকে থাকবে তখন পাভলোভিচ আর ডিফেন্ডাররা মাঝমাঠে একটা পাতা ফাঁদ রাখবে যেন কুরাসাওয়ের চং বল নিয়ে দৌড় দেওয়া মাত্রই তাকে খপ করে ধরে ফেলা যায়।